পুরনো দিনের সেই স্বাদ মা ঠাকুমাদের হাতের সহজ অথচ অসাধারণ স্বাদের রান্না বাটি পোস্ত, যেটা গরম ভাতের সাথে আপনি যদি একবার খান তাহলে কিন্তু পুরো এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। এতটাই সহজ আর কিছু সাধারণ উপকরণ দিয়ে হয়, এটা কিন্তু যে কেউ খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। এই জেনারেশনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু নতুন নতুন রেসিপি শিখছি বা জানছি, বানাচ্ছি, কিন্তু যখন পুরনো দিনের সেই সহজ সিম্পল রান্নাগুলি সামনে আসে মনে হয় আসল স্বাদটা তো এখানেই লুকিয়ে আছে। আজকের এই পুরনো দিনের রেসিপিটা আমি আমাদের বাড়ির সব থেকে বড় মানুষ মানে আমার গুরুজন তার কাছ থেকে শিখেছি। তবে তার আগে চলুন রেসিপিটা বলে দিই। প্রথমেই কিন্তু এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, একটা বড় সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন 4 চামচের মতো পোস্ত দানা নিয়েছি, আর সেটা খুব ভালো করে ব্লেন্ডারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। তবে পোস্তটা বাটার সময় আমি ওখানে হাফ কাপের মতো জল অ্যাড করে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি। অনেক সময় কিন্তু অল্প পরিমাণের পোস্ত ব্লেন্ডারের মধ্যে খুব মিহিভাবে বাটা যায় না, তবে তার জন্য একটা দারুণ উপায় আছে। আপনারা কিন্তু পোস্তটা আগে থেকেই ব্লেন্ডারে শুকনো বেটে নেবেন, তারপর জলটা দিয়ে আবারও খুব ভালো করে পেস্ট করে নেবেন। তারপর এখানে যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাটিটায় আমরা বাটি পোস্তটা বানাবো, এই বাটিটা কিন্তু অ্যালুমিনিয়ামের নিলে সব থেকে বেস্ট হয়। তবে যেহেতু এখন অ্যালুমিনিয়াম একটু অ্যাভয়েড করতে বলছে, তাই ভেবেছিলাম স্টিলের বাটিতে করব, কিন্তু গ্যাস ওভেনের মধ্যে স্টিলের বাটি বসালে কিন্তু ধার থেকে অনেকটা পরিমাণে পুড়ে যায়। তাই বাধ্য হলাম এরকম আগেকার দিনের মতোই একেবারে অথেন্টিক বাটিটাও ইউজ করা। এরপর বাটির মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি আর অল্প অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তার উপরে বেটে রাখা পোস্তর পেস্ট দিয়ে দিয়েছি আর উপরে কিছুটা কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কা দিয়েছি। এরপর একেবারে লো হিটে 5 থেকে 6 মিনিট ঢাকা চাপা দিয়ে পুরোপুরি রেখে দিতে হবে। 5 থেকে 6 মিনিট পর খুলে দেখবেন অনেকটা কিন্তু ফুলে গেছে আর ধারগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। তার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল ছাড়বে, আপনি ওখানেই মুগ্ধ হয়ে যাবেন। তারপর একেবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন বাটি পোস্ত। উপরে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলে জাস্ট জমে যাবে। আজকে আমি দুধের স্বর আমন চালের ভাত দিয়ে এই বাটি পোস্তটা খেয়েছি, জাস্ট অসাধারণ লেগেছে। আপনারা একবার ট্রাই করবেন। সাধারণ রান্না কিন্তু অসাধারণ অনুভূতি। আজকের এই সুন্দর পুরনো রান্নাটা আমি আমাদের বাড়ির বড় মার কাছ থেকে শিখেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।